রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সালাম দিয়েছেন এবং আফিয়াতের দোয়া চেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কবরের আযাব আছে কিনা এই ব্যাপারে অনেকের প্রশ্ন দীর্ঘদিন ছিল। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন সময়ে হকপন্থী উলামায়ে কেরাম আলোচনা করার পরে অনেক সময় দেখা গিয়েছে যে এই সংশয়গুলো চলে গিয়েছে। আবার এক শ্রেণী বলে থাকে যে কবর জিয়ারত করা যায় না, কারণ রাসূলের একটি হাদিস আছে, এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে অনুৎসাহিত করেছিলেন নিষেধমূলক শব্দে। কিন্তু পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, যে তোমরা কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুকে স্মরণ করাটা সহজ হবে। এবং আল্লাহ রাসূল নিজে কবরের কাছে গিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কয়েকটি হাদিস আছে। এবং প্রতি নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবে কবর থেকে তিনি পানাহ চাইতেন। হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন, কানা ইয়াদউ ফি সলাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মাগফুর ছিলেন, তিনি বেগুনাহ মাসুম ছিলেন, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে উম্মতদেরকে উৎসাহিত করেছেন যাতে আযাবে কবর থেকে মাগফিরাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সকলে দোয়া করে। এবং বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সালাম দিয়ে, যারা কবরবাসী তাদেরকে সালাম দিয়েছেন, এরপরে বলেছেন যে তোমরা আগে গিয়েছো, আমরাও তোমাদের এই কবর পথের যাত্রী। এবং তিনি কবরের আযাব থেকে মুক্তির জন্য, মাগফিরাতের জন্য সেখানে দোয়া চেয়েছেন। বিভিন্ন হাদিসের দ্বারা এটা প্রমাণিত আছে, বুখারী শরীফের মধ্যেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কিতাবুল জানাইজের মধ্যে আছে। মুসলিম শরীফের মধ্যেও হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সালাম দিয়েছেন এবং আফিয়াতের দোয়া চেয়েছেন। তো যেহেতু কবরের কাছে গিয়ে দোয়া করা না করা সম্বন্ধে আমার কাছে অনেকে প্রশ্ন করেছিল, তার উত্তর প্রদান করতে গিয়ে আমাদের এই শর্ট ক্লিপটি বানাতে হয়েছে যে কবরের পাড়ে গিয়ে দোয়া করতে হয়, কবরের পাড়ে যাওয়া যায়, এবং দোয়া যেটি করতে হয় সেটি হলো সির্ফ তার মুক্তির জন্য দোয়া, যে আল্লাহ যিনি কবরবাসী আছেন তুমি এই কবরের যিনি বাসিন্দা তাকে মুক্তি দান করো আযাব থেকে।